গাঞ্জা, খৈনি, জর্দা, বিড়ি। আপনাদের এখানে আছে কি নাই জানি না, আমার গায়ে না এই মগরবের নামাজ ওই মানে সুন্নত পরে পড়বো আগে মনে হয় মসজিদের দরজায় ইট ভাটা লাগাইছে। জার্মান থেকে আসছে, বাংলা থেকে আসছে, শকত আসছে, উড়িষ্যা থেকে, কেউ নেই। ডাক্তার কথা বলে না, চেয়ে দেখো একবার। প্যান্ডেল করেছে জাপানি, আগুন লাল লাল আগুন জার্মানি। সালা মনে হচ্ছে যেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, কিছুই নাই। ফুস তোরা ছুটাছুটি করি না, ওরে কিচ্ছু হবে না, তোরা ছুটাছুটি করি না, এতে ওয়াজ হয় না। এ বাবা চুপচাপ একটু আধটু আমি বলবো শুনুন, তারপরেই বড় বক্তা আসছে আমাদের কলকাতা থেকে বাংলাদেশ হয়ে, উনি আপনাদের কাছে কথা রাখবেন। আমি অসুস্থ মানুষ, এরা আমাকে দাওয়াত দিয়েছে, তা আমার জন্য দেশি মুরগি করেছিল, কিন্তু এরা তো জানে না যে শালা বলতে পারবে না, তাহলে মুরগিগুলো দিত না, দিয়েছে। এখন আমি দেখি বলতে পারিনি কি একটু আধটু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি মাইকলা? ভলেন্টিয়ার স্ট্যান্ড আপ মানে দাঁড়িয়ে যাও, তার মানে এখান থেকে সরে যাও। হয়েছে বাবা? আসসালামু আলাইকুম কবার বলেছি? হ্যাঁ দুবার। তখন তো মাইক বাগানোর সময় বলেছে, আসল বলেছে দুবার, আর একবার যাবার সময় বলবো। তো একটা একটা করে বলবো। জালসা কাকে বলে, খুতবা কাকে বলে? এটা জলসা নয়। জলসা মানে সিপিএম এর মিটিং, কংগ্রেসের মিটিং। জলসা মানে যাত্রা, জলসা মানে থিয়েটার। এটা হচ্ছে জালসা। বুর্গি জয়াকার ল দন্ত শেকার। আপনাদের একটা লাভ হলো না? হলো না? আপনারা জানতেন জলসা? জলসা কীর্তন কেউ বলে, সিনেমার যাত্রা থিয়েটার কেউ বলে, কিন্তু জালসা জালাস্তকা জালসাতিল কারি। যারা আলেন তারা বুঝে দিয়েছে, আমি বুড়ো বয়সে বুকা ঝেড়ে দিয়েছি কথাটা। হ্যাঁ বাবা কি বলে এটাকে? আবার বলছি জলসা, জালসা। জলসা মানে যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর। আর জালসা মানে এক প্রকারের বসা, দিনী কাজের উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্যে, তাকে জালসা বলে। আর একটা কি বললাম? জালসা। খুতবা কাকে বলে? খুতবা এটা নেই না, এই মূল সাহেবরা পড়াচ্ছে। আর এই কি হলো তোমার দুজনের? কি হলো? এক কাজে বলছে দুজনের কি ঝামেলা লাগলো? কি হলো? কি হিসাব কিছু করে নাই, তুমি কি করলে? তো কথা বলছি কেন দুজনে? ধরা পড়ে গেছে। এই খুতবা কাকে বলে? ইমামরা বলছে না, ওটা আমাদের দায়িত্বে দিয়েছে। আপনারা এতগুলো লোক আসছেন, 30 বছর বয়স, 40 বছর, 40 বছর জুমা পড়ছেন, একজন লোক দাঁড়িয়ে বলে দিন খুতবা কাকে বলে? দেখি কে বাপের বেটা। আমি বলে দিয়ে যাবো, 10 টাকা করে লাগবে। খুতবা কাকে বলে? জুম্মার দিনে খুতবা দেয়। এই কে বলছে? হ্যাঁ বলো বলো বলো, খুতবা কাকে বলে? কি নসিহত? জুম্মার দিনের ওইটা কি মানে হবে? না না আরবিতে হয়, আর মোল সাহেব কথা বলে না কি বাংলায়? বলে বলে খুতবার মানে হচ্ছে সমাজের মানুষকে অপরাধ সম্পর্কে সচেতনতা দান করা। সুদ খায় বলো আল্লাহুল বাই ওয়া হারামার রিবা। নামাজ পড়ে না বলে আকিমিস সালাত ওয়াজ যাকাত। তাকে বলে খুতবা। সমাজের অপরাধ সম্পর্কে সচেতনতা দান করা। আল্লাহ নবী যখন দেখতেন মদের প্রাদুর্ভাব, তখন আল্লাহ নবী মদ সম্পর্কে বলতেন। সুদের প্রাদুর্ভাব, সুদ সম্পর্কে বলতেন। তাকে বলে খুতবা। খুতবায় কি আছে?
একে বলে খুতবা। খুতবায় কি আছে এইটা বলবো আজকে। এ বাবা সবাই শুনছেন? এ বাবা কালকে বলতে পারবে আমার কথাগুলো? দাদিকে, নানিকে, খালাকে, গায়ে, রাস্তায়, বন্ধুকে, খুতবায় কি আছে? এখন খুতবা কাকে বলে হলো? খুতবায় কি আছে? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আদম আলাইহিস সালাম থেকে খুতবা চলছে। নবীজি খুতবা দিয়েছেন, আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, মুয়াবিয়া সব খুতবা দিয়েছেন। তারপরে আলেম ওলামারা, কারি, হুফাজরা, ইমাম সাহেবানরা, কিন্তু এইটা সবাই পড়েছে। মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। মানে বলছি, আল্লাহ যাকে হেদায়েত দিবে তাকে গোমরা কে করতে পারে, আর আল্লাহ যাকে গোমরা করবে তাকে হেদায়েত কে দিতে পারে? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই আপনি জলসা কমিটির কেউ নাকি? সামনে দিয়ে ফেরানো চলবে না। এই যে পাকিস্তানি হোক আর বাংলাদেশেরই, এখানে কোরআন হাদিস হচ্ছে। আপনি কি বলছেন? এই যে কই মোরশেদ কোথায় গেল? কোরআন হাদিস হচ্ছে বলে এই দিকে পেরোতে পাবে। হ্যাঁ, আমার বাপের কথা যদি আব্দুল করিম সারা বিবি এখানে আন্ডারপেন পরে লাভ মারো, কিন্তু কোরআন হাদিস হচ্ছে বলে এই দিকে পেরুতে দেবো না। কথা কিছু বুঝিয়েছে? লোকেরা বলবে এই শালাকে কে দাও দিল, খেপা শালা, সে যে শালাই হোক এইদিকে নয়। বুঝতে পেরেছি, চালাক ছেলে, ও একটু এশারাতেই ধরে নিয়েছে। না না, আমি এটা কার উপরে রাগ করি বলছি না, কোরআন হাদিস হচ্ছে তাই এই দিকে পেরুতে নাই। আপনারা কি বলছেন? আমি হিন্দু গ্রামের ছেলে, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, 4 পাড়া মাঝি, 4 পাড়া বাউরি, 3 পাড়া কুঁড়া, 1 পাড়া লাপিদ, 1 পাড়া সুঁড়ি, সেই গাঁয়ের ছেলে। আমাদের গাঁয়ের হিন্দুরা ওইখানে মসজিদটা, ওই মসজিদটা কোথায়? ওই কাটরা মসজিদের কাছে। এইখানে চপ্পল খুলে হাতে নিয়ে, কত বুঝতে পারছেন না চপ্পলটা কত দূরে খুলে দেয়? কারা? সারা বিবিলয় হিন্দুরা, গুণীজনেরা। আমাদেরও যাদের ভক্তি আছে আস্তে করে পেরোয়, আসসালামু আলাইকুম বলে যায়। আর মেয়েদের বুদ্ধি হলে, মেয়েদের বুদ্ধি জানেন কি? ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, বলছি বাবাজি কলমটা মসজিদের দেয়ালে ঠেকিয়ে দিবি, দিয়ে চলে যাবি, সালা আপনি লেখাপড়া মনে পড়বেন, লিখে দিবি। ফেরেশতারা বলছে শালা কলমটা মসজিদ ঠুকছে কেন? কি হলো রে? বলে মা বলেছে। বলে তোর মাকে একবার মরতে দে, তাকে মেরে কলম করে দেবো রে। তালবস্যইকার রইকার ক কি? তালবস্যইকার রইকার ক কি? কলমটা মসজিদে ঠেকানো শিরক। আর মেয়েদের কসম আপনারা জানেন, আল্লাহু আকবার, কথাই কথাই বাসি ভাত। কি কসম খাই জানেন মেয়েরা? চোখ ছুঁয়ে বলছি বোন আমি লিই নাই, চোখ ছুঁই নাই, চোখ তো বন্ধ করে দিয়েছে, কানা হয়ে যেত। কাঁচা মিছে কথা, চোখ ছুঁয়ে বলছি। আর এখানে সব যে সমস্ত ওলামারা বসে আছে, এই দেখেন আমাকে পড়াতে পারে, এই দেখেন আমার ওস্তাদ তুল্য, মানে আমাকে পড়াইছে তাহলে আমার ওস্তাদ তুল্য। আর আমি বিয়ে করে পড়তে গেলাম, গোলমাল করে পালিয়েছি, বিয়ে করে কোনো কাজ খুঁজে পাই নাই, এই চালাচ্ছি। কি করবো বলো? কি বলছিলাম বলো, মনে পড়ে দাও। মেয়েদের কসম বললাম না, মেয়েদের মানে আশ্চর্য ঘটনা। কসমটা খালি বললে হবে না, অনেক কিছু। একটা মেয়ে বুঝলেন, তার মেয়ের বিয়ে দিয়েছে, জামাই চাকরি করে 70,000 টাকা, একবারই পেমেন্ট সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতে। স্ত্রী আলমারিতে চাবি লাগিয়ে পিঠে ঝুলছে চাবি। তার মা বলে বেড়াচ্ছে আমার মেয়ে না মহারানী, রাজরানী। জামাই সব টাকা দিয়ে দেয়, শাশুড়ি চাবি দিয়ে দিয়েছে, আমার বিটি যা করবে তাই, আমার মেয়ে যা করবে তাই। আহা বোন এত সুখী। সেই মেয়েটা বেটার বিয়ে দিয়েছে,
বৌমা ঘর খেয়েছে, জামাই 18,000 টাকা বেতন পায়, 16,000 টাকা স্ত্রীকে দিয়েছে, 2,000 টাকা মায়ের হাতে, আর আপনার দিকে স্ত্রীকে আঙ্গুর এনে দিয়েছে, বেদানা, মাকেও 100 দিয়েছে। তার মা এবারে ওই মা যে বলছিল আমার বিটি মহারানী, সেবারে পাড়াই পাড়াই বলে বেড়াচ্ছে, বলো আমার বউ হয়েছে ফেরাউনের বিটি লো, আমার বেটাকে পুরো গিলে নিয়েছে। ওই মেয়েটাই, তার বিটির হাতে জামাই টাকা দিলে মহারানী, রাজরানী, দারুণ ভালো। আর তার বেটা যখন বউ মায়ের হাতে দিয়েছে তখন রাক্ষসী, গিলে নিলে ফেরাউনের বিটি। এটা মেয়েদের, মেয়েদের মানে এক বাউ মে দো হাওয়া। এই আমার শেখ আব্দুল জব্বার সাহেব মোরাদাবাদের শাহীতে পড়াতেন, উনি আমার পীর ছিলেন। তারপরে আবার জাকারিয়া সাহেবের কাছে আমি বাইরে হলাম ওনার অনুমতি দিই। তো উনি বলতেন আমাদিকে ক্লাসে, আমি তো মোরাদাবাদে এমদাদিয়ার ছাত্র, কিন্তু আমি শাহীতে আরশাদ মাদানির কাছে মেশকাতে বসেছি, আব্দুল জব্বার সাহেবের কাছে বুখারীর দর্শে বসেছি, মুফতি আব্দুর রহমান সাহেবের কাছে বুখারীর দর্শে বসেছি। যখন ওনার এইখানটা ভেঙে গেল, যে লন্ডন গিয়েছিলেন, তখন বড় মুফতি সাহেব পড়াতেন বুখারী, সেখানে আমি বসছি। আর আপনাদের দেশের ওই মাহমুদুল হাসান সাহেব পণ্ডিত, খেপা পণ্ডিত, যেমনি কারি তেমনি লেখা তেমনি পাণ্ডিত্য। কারি তৈয়ব সাহেব মুরাদাবাদ এসেছিলেন, উনি একটা আরবিতে পদ্য লিখেছিলেন, ওখানকার আলেমরা অবাক হয়ে গিয়েছিল যে কেসা বাঙালি হ্যাঁ, আরবিতে। তো আমি মুফতি, বড় মুফতি সাহেবের কাছে বুখারীতে বসতাম। আর এই আমাদের মৌলানা মাহমুদুল সাহেব, উনি তখন ওর 3য় বার চলছে এটা বুখারী পড়া, উনি আমার পাশে বসতেন। তো আমি 1 চামচ নুন ঢাললে এলাম, রোজ বলতো নুনটা কবে দেবে। আমি একদিন বহরমপুরে এসে বেলডাঙ্গায় দেখা করতে গিয়েছি, বলছি কই নুনটা তো তুমি দিলে না। আমি সবাই আচ্ছা লোকের পাল্লাই পড়লুম, তো নুন আমি তোমাকে দেবো না, তুমি মাফ করবে কি না? বলে না, মাফ হবে না, নুন তোমাকে লাগবেই। বিরাট আলেম, পণ্ডিত, সব বড় বড় পণ্ডিত। তো আমি যেটা বলতে চাইছিলাম, মায়েদের জন্য, ভাইদের জন্য, সকলের জন্য কথাটা শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন। আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এক বাউ মে দো হাওয়া, একটা বারান্দায় 2 রকম হাওয়া, এক বাউ মে দো হাওয়া। কিরকম শেখ হযরত বুঝাচ্ছেন যে বেটার কাছে বৌমা বসে আছে, শাশুড়ি যে বলল একটু সরে বসো, গরম লাগবে যে, তুমি বসতে জানো না। আর বিটি বসে আছে জামাইয়ের কাছে, তাকে বললে আরো কাছে বসো, তোমার পাকার বাতাস যে জামাই পাবে না, আরো ঘেঁষে বসো। হযরত শেখ বলতেন, এক বাউ মে দো হাওয়া, বিটি तुम करीब में बैठो दामाद के, और बहू तुम बेटा से जरा जुदा हो जाओ, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো। এখনকার সরকার যেটা বলছে, কি হলে কোন কোম্পানির লোক? হ্যাঁ, ও ইউক্রেনের সঙ্গে যেটা চলছে, চালিয়ে দাও, যাও, যা করবে করো। এ বাবা, বাবারা কথা কিছু বুঝছেন? আমার কথা বোঝার চেষ্টা করুন। সোশ্যাল ডিস্টেন্স, দূরত্ব বজায় রাখো, হাত দুটো ধোও, মাস্ক পরো, আর আপনার দিকে সুন্দরভাবে থাকো, দেখবে করোনা কিচ্ছু করতে পারবে না। যখন প্রথম রটনা হলো সোশ্যাল ডিস্টেন্স, তখন আমাকে মনে হচ্ছিল আবার স্কুল যাবো। সোশ্যাল ডিস্টেন্স কি? তো বললে দূরত্ব বজায় রাখো নিজেদের মধ্যে। কত? 2 গজ, মানে ক ফুট? তুমি বলো, 2 গজ মানে 6 ফুট বলতে পারছো না? তো 6 ফুট যদি হয়, আমার পালংটা 6-7, তাহলে আসমার মা, আসমা আমার বড় মেয়ের নাম, আসমার মাকে বিয়ে করেছি 54 বছর। যখন আমি শুনলাম সোশ্যাল ডিস্টেন্স মানে 6 গজ দূরে, তখন আমি আসমার মাকে বললাম, তোমাকে পালং থেকে সরে যেতে হবে, সরকার মানা করেছে, আমি তো পায়ে করে ঠেলে তোমাকে নামাতে পারবো না, তুমি নিজেই নিচে শোগা, আমি উপরে সই। অগাধ কাঁদন, চোখ ভিজে যাচ্ছিল। আল্লাহ 52 বছরে বিবিকে পায়ে করে ঠেলে সরিয়ে দিতে হবে, সরকারের এলান, সোশ্যাল ডিস্টেন্স। আর কসম খুদার করে বলছি, তোমার করোনা, তোমার ফুলানা, তোমার ফুলানা, তোমার যদি আল্লাহ থাকে,
কিচ্ছু আসবে না, এলেও কিচ্ছু করতে পারবে না। তাই একটা একটা করে বলবো। প্রথমে কি বললাম বাবা? আমি আপনাদেরকে কি এনেছি? ও পানি খুতবা, এটা বুঝিয়ে দিলেন আপনারা। এবারে খুতবায় কি আছে? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আহা, সেই আদম থেকে খুতবা পড়া হচ্ছে। নবীজি পড়েছেন, সাহাবারা, আবু বকর, ওমর, ইনি উনি, আমি, আবার আমার ভাই আসছেন প্রখ্যাত বিখ্যাত বাগ্মী পণ্ডিত, তিনি আবার ওই খুতবা। মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। এটার মানে কিছু বুঝলেন? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। কান দিয়ে শুনুন, চোখ দিয়ে পানি পড়বে দর দর করে। আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে পথভ্রষ্ট কে করতে পারে? আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে তাকে হেদায়েত কে দিতে পারে? তাহলে যারা নামাজ পড়েন না, তাদেরকে আল্লাহ নামাজ পড়াচ্ছেন না, আপনারা ঘর চলে যান, আর নামাজ পড়তে হবে না। তাই তো মানে ওয়াজটা। আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে পথভ্রষ্ট কে করতে পারে? আর আল্লাহ যাকে গোমরাহ করবে তাকে হেদায়েত কে দিতে পারে? চোখে পানি আসছে না যে আমার নামাজি, মুসল্লি, পরেজগার, মুখে দাড়ি, স্ত্রীকে ভালোবাসা, সামাজিক সৌন্দর্যতা অবলম্বন করা, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ, সব আমার রবের কৃপা। তাই আমি আমার রবের কাছে চাইব, আল্লাহ তুমি আমার উপরে কৃপা করো, আমি যেন তোমার এই হুকুম মোতাবেক চলতে পারি। আমি বীরভূম জেলায় ইলেম বাজারে 10,000 শ্রোতা, ছাকা ছাক মৌলবী শওকতের তাকরীর হবে। আমি এটা বললাম, মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। একজন লোক দাঁড়িয়ে বললে আমি আজ থেকে নামাজ পড়বো না, আল্লাহ পড়াইতে পড়বো না, পড়বো না। আমি সারা কি ফেরে পড়লুন রে, কি ফেরে পড়লুন রিওয়াজ করে? বলে আমি আজ থেকে নামাজ পড়বো না, তোমার আল্লাহ পড়াইতে পড়বো না। তখন আল্লাহ তাআলা আমার ব্রেনে একটা কথা দিলে, আমি একজন লোককে বললাম তাড়াতাড়ি দাঁড়ান, ওর পাশেই দাঁড়িয়ে যান, ওর গলায় মাফলার আছে, শীতের দিন, মাফলারটা খুলেলেন। সে বলে এই নিবি না, বলে এই চলে যাক, আল্লাহ আজকাইতে আটকাবে না, চলে যাক। ওটা কিছু বুঝতে পারো না? বাবা বাবা, আল্লাহ বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, গরিমা, পাণ্ডিত্য, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, হৃদয়ঙ্গম শক্তি। আর তুমি বলছো আল্লাহ করাইতা করবো না, আল্লাহ খাওয়াইতা খাবো না। আচ্ছা, আপনারা কেউ কোনো মৌলবী শুনেছেন ওয়াজ করতে পায়খানা খেতে নাই? কখনো ওয়াজ করেছেন? আপনি করেছেন? তাহলে মাঝে মাঝে লোকে খাইতো নাকি? হ্যাঁ, কোনো মৌলবী ওয়াজ করেছে পায়খানা খেতে নাই? কথা বলে না তো, খাচ্ছ না? কাল থেকে শুরু করো। কেন খাও না? বয়সী বইকার ক, বয়সী বইকার ক। এখনই পেশাব করতে বললে যেদিকে লোক আসছে বলবে না, একটু আড়ালে যাবে, গাছতলায় যাবে, ঝরে যাবে। আমি রাস্তায় গাড়ি দাঁড় করি, পেশাব করি, বলি খালি জায়গা দেখে দাঁড়া। কেন? বয়সী বইকার ক, বিবেক। তা তোমার বিবেক বলছে না যে আল্লাহ মধু দিয়েছে, যে আল্লাহ দুধের গিলাস দিয়েছে, যে আল্লাহ অর্ধাঙ্গিনী প্রেয়সী দিয়েছে, যে আল্লাহ শরীর স্বাস্থ্য রোগ রূপ বিদ্যা বুদ্ধি দিয়েছে, সেই আল্লাহকে না ডেকে আমার চলা উচিত হবে? বিবেক বলছে না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। একজন লোক দাঁড়িয়ে বলুন যান, আপনাকে নামাজ পড়তে হবে না। আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। সবাই বলবেন, মায়েরাও শুনবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদিকে একটা কথা জিজ্ঞেস করি। কি? আমি যদি এই দিনকে কিয়ামত, আমি যদি রাতকে কিয়ামত পর্যন্ত রাত করে রেখে দিই, সে কে যে দিন এনে দেবে? একজনের নাম বলুন। ট্রাম, চিং, চাং, পীর, ফকির, দরবেশ, পয়গম্বর, ওলি আল্লাহ, গোশ কুতুব আবদাল, বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোজফার, সাইকোলজার। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত দিনকে দিন, রাতকে রাত করে রেখে দেবো, কে দিন এনে দেবে? আপনাদের মধ্যে কেউ বলছেন কেউ দিন এনে দিতে পারবে?
কেউ বলছেন? তাহলে সবাই নামাজ পড়বো বলুন। এরপরে কি আছে জানেন? কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আন-নারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আন-নারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। এই তাসকুনুনাটা আগের আয়াতে ছিল না, এটা বিশেষণ। আমি যদি কিয়ামত পর্যন্ত দিনকে দিন করে রেখে দিই, সে কে যে রাত এনে দেবে, তোমরা একটু আরাম করে নেবে। তাসকুনুনা ফি, সুকুন ইখতিয়ার কর লেনা। ড্রাইভারের ঘুমাইছে, গাড়িতে টাইর দিয়ে ঘুমিয়ে গেল, 1 ঘন্টা পরে আবার নতুন উদ্যমে, নতুন এনার্জিতে। ঘুম কার দান? আল্লাহ। সবাই বলুন। ক্যাপসুল খেলে ঘোর হবে, নোট ঘুম। আর ঘুম হলে নতুন উদ্যম, নতুন এনার্জি, নতুন শক্তি। আল্লাহ বলছে বেশি বদমাইশ আর ফুটানি করো না, ঘুম কেড়ে নেবো, পয়কার গল পাগল হয়ে যাবে। ফকান চিল, ফকান চিল, পুকুরে নেমে ফকান চিল এরকম করবে। সিগন্যাল ডাউন। সারা রেল কোথায় যাচ্ছে বে? বলে রেল নাই, সিগন্যাল ডাউন। তার মানে কি? পাগল। তার নাম আল্লাহ। খুব সাবধান, চোখে পানি আনুন, সুবহান রাব্বিয়াল আযীম পড়ুন, সুবহান রাব্বিয়াল আলা। সব জায়গায় বীর পুরুষ, যুদ্ধে, জিহাদে, কাজে, স্কুলে, মাদ্রাসায়। চলে আয় ভাই, কোনটা পড়তে হবে বল, কোন সূরা পড়ব, কেমন করে খেলা করব। আমি ব্যাকি প্লেয়ার ছিলাম, কিন্তু নামাজে গেলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম। নামাজে নম্রতা, বিনয়ী, আজিজি, ইনকেসারি, সমস্ত রকমের। নামাজের বাইরে এসে 200 টাকা রোজগার করব, কারো কাজ করে স্ত্রীর কাছে নিয়ে যে টমাটোর, গোশ, মাংস আর যা কিছু দেওয়ার সব দেন, আপনি বীর পুরুষ। স্ত্রী যদি, স্ত্রী অত্যন্ত ভালোবাসার, দারুণ ভালোবাসবেন। সবাই বলুন ভালোবাসবো ইনশাআল্লাহ। দারুণ নিয়ামত। আল্লাহ নবী বলেছেন লাম তারালিল মুতাহাব্বাইনা মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও দেখতে পাবে না। ওই যে আমাদের বোম্বাই, দিল্লি, কলকাতা, আই লাভ ইউ, কাম ইয়ার মাই ডিয়ার, মঙ্গলবারই লাভ ইউ, বৃহস্পতিবারই ফেউ। বৃহস্পতিবার পালিয়ে গেল, যার সালা কি হলো, বলে আমার কাছে থাকবে না, চলে গেল। কিন্তু আল্লাহ নবী বলছেন লাম তারালিল মুতাহাব্বাইনা মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না। আমার ক্যাসেট শুনবেন, তাতে আছে একটা 65 বছরের বুড়ি একটা পেয়ালা করে 2টো লুচি, 2টো রসগোল্লা, আর তার উপরে একটা লুচি দিয়ে খানিকটা কলজে গুঁড়ো নিয়ে এমনি করে ট্যাপ চাপা দিয়ে বলছে আমাদের হাঁদুর বাপ কোথায় গেল গো। হাঁদুর বাপ তখন 70, আর যে খুঁজে বেড়াচ্ছে তার 65। বুড়োটাকে ওইটা খাওয়াবে বলে বিয়ে বাড়িতে লুকিয়ে নিয়েছে, নিয়ে খালি খুঁজে বেড়াচ্ছে। তার নাম স্বামী স্ত্রী, তার নাম ভালোবাসা। 65 বৎসরেও প্রেম নষ্ট হবে না, নেক সন্তান জন্মাবে। আমাদের সব উল্টো পাল্টা। স্বামী স্ত্রী একসাথে খাবে। আমি মৌলবি খেয়েছি, মা বাপ আছে, ভাইরা আছে, আমি বড়, তো দিনের বেলায় তো হবে না, রাতের বেলায় সাহারি। স্ত্রী বললাম তুমি ভাতটা নিয়ে চলে এসো, একটা প্লেটে মাছ ভাজা, গোস্ত, টিকিয়া যা দিবা সব নিয়ে এসো, একটা প্লেটে দুজনাই খেতাম। আল্লাহ নবী বলেছেন 1 প্লেটে খেলে তোমার আর তার খাবার পড়বে, ভাত পড়বে, খাবে, দুজনার অসুখ সেরে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। একসাথে খাও। এখন মেয়েরা একসাথে খায় না, স্বামী খেতে বসলে সে গা ধুতে যায়। কেন বলে? তুমি যে হেরনপুরের মোষ, স্ত্রী তার যখন এইদিকে গড়ানো দেখেছে, মুরগির শুলো, ছাগলের ঝোল, বলে তুমি খেলাম, আমি এখন আর খাবো না, পরে খাবো। তারপরে এখনই গড়াবে। হেরনপুরের মোষ। আল্লাহ নবী কি বলেছে? 2 আঙুল, প্রয়োজন হলে 3, প্রয়োজন হলে 4, ছোট্ট করে ধরো, মুখে দাও, চিবিয়ে খাও, বাইরে যেন বেরিয়ে না যায়। আহা হা, কি সুন্দর। দাঁত মাজো, মুখ যেন খুশবু করে, দুর্গন্ধ যেন না থাকে। আমাদের অনেক লোক আছে, কিছু মনে করবেন না, আর আমি ভাত খেয়ে নিয়েছি মনে করলেও কিছু করার নাই। যাওয়ার সময় পয়সা একটু গোলমাল করতে পারে,
কি বলছিলাম আমাদের? অনেক লোক যেদিন থেকে দাঁত গুজিয়েছে, দুধ দাঁত ভেঙে আজ পর্যন্ত দাঁতগুলো মাজে নাই। ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়, শরম পায়, কষ্ট হয়। তার উপরে আবার নিয়ামত আছে, কি বলবে? গাঞ্জা, খৈনি, জর্দা, বিড়ি। আপনাদের এখানে আছে কি নাই জানি না, আমার গায়ে না এই মগরবের নামাজ ওই মানে সুন্নত পড়ে পড়বো আগে, মনে হয় মসজিদের দরজায় ইট ভাটা লাগাইছে কেউ। 40টা মুসল্লি, বাপরে বাপ, ফু ফু, ছি 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 ছি। মেয়েরাই বিড়ি বরদাস্ত করতে পারে না। মেয়েদের একটু নাজুক, মানে একটু শরীর হালকা ফুলকা, খুশবু ভালোবাসে, তারা সুন্দর দেখতে ভালোবাসে। সেই কারণে পুরুষরা আমরা সবাই স্বামী স্ত্রী একসাথে খাবো, স্ত্রীকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ। শত দোষ করলেও কিছু বলবো না, ক্ষমা করে দেবো, বলুন ইনশাল্লাহ। কিন্তু একটা দোষে ক্ষমা করতে আমি নিষেধ করছি। কি? যদি মোবাইল নিয়ে দুতলাই বলে আপনি কোথায় আছেন, বলে তোমার ওইটা, বলে সে বহরমপুর চলে গিয়েছে, তুমি আমার এসো কাটরা মসজিদ কাছে, আমি যাচ্ছি। তখন কোরবানির ছুরিটা করে কেটে দাও, মাথাটা পার করে দাও, চুল ধরে থানা চলে যাও। বড় বাবু, বাবরে বাবরে, খুন খুন বলে চুপ করো বড় বাবু, তোমারও মাথাটা চলে যাবে। আগে ব্যাপারটা দেখো কি কি। এক ফুল দো মালি। আমার স্ত্রীর গালে যদি অন্য কেউ চিমটি কাটে, তার কপালে যদি কেউ চুমা খায়, আমি তার সব অপরাধ বরদাস্ত করব। ঘর পুড়িয়ে দিলে ঠিক আছে, কাপড় পুড়ে গেছে কালে এনে দেবো, রান্নায় তরকারি নষ্ট হয়ে গেছে আবার মাছ এনে দিচ্ছি, কিন্তু আমি ছাড়া আর কাউকে কামনা করলে বরদাস্ত করতে পারবো না। সে হলো স্বামী। আর তা যদি করো, মেলায় চলো, ঘুরে বেড়াও, তুমি অত শুধু করো, সে হচ্ছে দায়ুস। নবীর ভাষায় মহাজন টলির দালাল, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। এটা কি বলতে চাইলাম? বলে স্ত্রী লয়, এটা বলতে চাইছি এখানে যারা রওজা, দরগা, থান, মাজার, ইমামবাড়া, ইটের ডিপি, গাছতলা, পীরতলা, অশোকতলা, মেহিদিতলা, এখানে মাথা ঠুকে মানত করে, গড়াগড়ি যায়, ছেলে চায়, তাদের লেগে বলছি, তোমার স্ত্রী 2500 টাকা দেন মরের, তোর ভাত খাবো না, দে, তালাক দিয়ে দে, অন্যজনকে বিয়ে করবে। আর তো কিছু অধিকার আপনার নাই। কিন্তু আপনি যদি সেজদা করেন, মানত করেন, মানসিক করেন, নানাভাবে আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোর অক্সিজেন ঘুরে নে, আল্লাহ তোর পানি বর্ষণ করিস না, আমি শিরক করব। কে কে বলতে পারবেন? আল্লাহ তোর অক্সিজেন ঘুরেলে, অক্সিজেন তো মুদির, আল্লাহ অক্সিজেন কোথা পাবে? এই যে কথা বলে না, কথা বলে না, অক্সিজেন তো মমতার, ভোট দিবে অক্সিজেন নিয়ে নেবে, তাই তো নাকি? মমতা মোদি দুজনাই চোখ কোক, অক্সিজেন ওদের ঘরে ছিল, মরে গেল কি করে বলছি? তার নাম আল্লাহ। আপনারা যদি বলেন যে কামার সালে যেখানে পাম্প করে লোহা গলিয়ে কাজ করছে, ওইখানে নাক ভরে দেবো দিয়ে অক্সিজেন মেরে নেবো, সারা নাক গলে যাবে রে। অক্সিজেন কার? আল্লাহ। বৃষ্টি কার? আল্লাহ। রোদ কার? আল্লাহ। রাত কার? আল্লাহ। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ, আর শিরক করবো না কোশ্চিন কালেও। কি হলো আপনার? হ্যাঁ, বাড়ি দেখুন বলছিলেন, আমারও দশা যা, তোমারও তাই। একটা গান বলবো, ভাঙা গাড়ি লিয়াল দড়ি ভাই ধন রে, তোরও যা দশা আমারও তাই দশা, কি করবো রে। ও চলতে পারছে না, আমিও চলতে পারি না। ভাঙা গাড়ি লিয়াল দাড়ি ভাই ধন রে, আমার খুব পরিচিত। আজকে প্যারালাইসিসের মতো হয়ে গেছে, নানা রকম শরীর খারাপ। ওইগুলোতে আমার আপনাদের কি লাভ? এটাও বলে দিই আবার, এই যে এটা বলে দিই নাকি, ওকে দেখে কি লাভ? আল্লাহ নবী বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী লাযা ওয়া আফানি মিম্মা ইবতালাকা বিহি ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাবদীলা। তুমি যদি প্রতিবন্ধীকে দেখো, অন্ধকে দেখো, বিকলাঙ্গকে দেখো, তো বলো সমস্ত প্রশংসাই আল্লাহর, যিনি এর মতো আমাকে করে নাই, পৃথিবীর আর 5 জনের মতো আমাকে সুন্দর করেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজাল্লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী
আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা। যদি কে এইরকম ভাবে সৃষ্টি করেছে, আমাকে তার মধ্যে করে নাই ব্যতিক্রমে, তোমার প্রশংসা। আল্লাহকে কি দায়ী করেছে ওদিকে ওই রকম করতে? এই যে খোঁড়া কেন, অন্ধ কেন, অথর্ব কেন? আল্লাহ বলছে তাকে দিয়ে সে আমার বান্দা, আমি জানি আমার সৃষ্টি আরো 5 জনকে হেদায়েত দিতে চাই। ওকে দেখি তুমি মনে করে নাও আমার যদি হতো কি হতো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা সবাই বলুন আল্লাহকে ডাকবো, বলুন ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা স্বামীকে ভক্তি করব, আর পুরুষেরা স্ত্রীকে ভালোবাসবো, মেয়েদের স্বামীকে ভক্তি। কি জামা কেচে দাও, গেঞ্জি কেচে দাও, ঘরকে গেলে আসসালামু আলাইকুম বলে এসে মুখের কাছে দাঁড়াও, চা দেবো খাবেন, একটু একটা ডিম করে দেবো। স্বামী যদি তোমার মুখের কথায়, তোমার গাল দেখে, মুখ দেখে, কপাল দেখে খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলছেন সে বিবি জান্নাতি। যে বিবির মুখ দেখে স্বামী খুশি হবে সে বিবি জান্নাতি। আমাদের মায়েদের উচিত স্বামী এলে হাস্য মুখে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, চা দেবো, একটু চা খাবেন, লাল চা দেবো না দুধ চা, বসুন। গরমকাল হলে দুবার পাখাটা ঘোরাও, কাছে বসে পাখা করো। এটা স্ত্রীদের উচিত। খালি মহারাজ বলছে তাহাজ্জুদ আমাদের কখন সময়, আমি নফল রোজা রাখবো। আমাকে কেউ আর জিজ্ঞেস করে না, কেন? আমার কাছে তাহাজ্জুদ নাই। আমি মেয়েদিকে বলি তোমার বয়স কত? বলে 32-33। আমার তো তাহাজ্জুদ নাই। তুই সামার লেগে দাঁড়িয়ে থাক, মাঠ গেছে এখনই আসবে, তার কাজ কর, তার খেদমত কর, তার জন্য রান্না বান্না কর, আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সামনে দাঁড়া, এইটা তোর তাহাজ্জুদ। কথা বুঝতে পারেন নাই? হাদিসে আছে স্বামীকে না জিজ্ঞেস করে মেয়েরা নফল রোজা রাখতে পাবে না। কখন স্বামীর মনে কি জাগবে, কখন আহ্লাদ করতে মন যাবে, তাই তোমরা নফল রোজা শুদ্ধ রাখতে পাবে না। স্বামীর খেদমত, স্বামীর খেদমত। স্বামী আমার বড় প্রিয়, বড় প্রাণের জিনিস, বেড়া পার হয়ে যাবে। আর আমাদের অনেক ঝামেলা, রুজি রোজগার করি, ব্যবসা করি, কাউকে ঠকাই, কাউকে ধোঁকা দিই। হ্যালো মোবাইলে বলছে হ্যালো, বলে কোথায় আছিস? বলছে আমি এখন আপনার লালগোলায় আছি। আছে এইখানে লালগোলা। ফেরেশতারা বলছে আল্লাহ এত মিছে কথা কত লিখবো আল্লাহ, এই মোবাইলে যে আজীব আজীব মিছে কথা। কথা বুঝতে পারলাম? মোবাইল এক আজীব জিনিস। আবার এখন মোবাইল উঠে ইনাদের কোথায় মাদ্রাসা পড়াও নাকি? কোথায় কি করা? মসজিদে না বাড়িতে? আপনি তো বড় মৌলবি, সরকারি লোক আপনারা। তো বলছিলাম ইমাম সাহেবদের ইনাদের আমি বলবো না, আমাকে আমি মাস্টার সাহেব, গুরুজন, যত পদ আছে এখন ভারতবর্ষে সব থেকে দামি পদ এখনো মাস্টার। তোষামত করে বলি নাই, সব চোর আপনারা এখনো গুরুজন। তো যাই বলছিলাম, আমরা মৌলবীরা বুঝলেন এখন বিরাট চিন্তিত, দুঃখিত। আমার এইরকম অবস্থা হয়ে গেছে কেন? আমি 14 বছর ইমামতি করেছি, খালি প্রত্যেক দিন শুনছি মল্লিকপাড়া থেকে দুজনা কি হলো, বেটা ছেলে বিটি ছেলে আই লাভ ইউ বলে পালিয়ে গেল। এই যে তোমাদের কাটরা মসজিদের পাশে কি সুন্দর গ্রাম, বলে কাল দুটো চলে গেল ওই পাড়া থেকে, একটা বেটা ছেলে একটা বিটি ছেলে। এবারে মা বাপের যা হচ্ছে হোক গো, ইনার আর আমার কান্দন। 50 টাকা বিয়ে করিয়ে পেতুন আল্লাহ, তাও হলো না, চলে গেল, পালিয়ে গিয়েছে আল্লাহ। সবাই যদি এরকম করে পালিয়ে যায়, কে বিয়ে পড়াবে আল্লাহ আমাদেরকে নিয়ে? আমাদের ভাবনা আলাদা, ওদের ভাবনা আলাদা। সেটা রাজার ঘরে বুঝলেন, দুটো একটা ফকির বলতো, রাজা বিরাট গুণীজন ব্যক্তি, তিনি মানুষকে আহার দেন, তিনি মানুষকে দান করেন। রাজা দেখলে এত প্রশংসা, তাকে একটা তরমুজকে কেটে ভেতরটা খালি করে রূপো আর সোনার টাকা ভরে সেটাকে ঠিক করে তার হাতে দিল, বলে যাও তুমি নিয়ে যাও। সে রাস্তায় যাচ্ছিল, আর একটা ফকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যা করে তাই হয়, আল্লাহ যা করে তাই হয়। তাকে বলে তোর আজকে কি হলো? বলে কিছু পাই না। বলে আমি একটা তরমুজ পেয়েছি, আমি একদিন তরমুজ খেয়েছি, আজকে নিয়ে যাবো, তুই নিবি? বলে দে দিয়ে দে। 2 আনাই তরমুজটা কিনে নিলে। ও ঘর নিজে তরমুজ ফাটিয়ে, ও তো কোটিপতি। আবার কালকে এসে বলছে রাজার মতো মানুষ নাই। বলে এই শালাকে ধরতো, বাঁধতো শালাকে, কালকে অতগুলো সোনার উপর টাকা দিয়েছে, আবার এসে ওই ঝামেলা। বলে এই তোকে কাল যে অতগুলো দিলাম, বলে কই দিলেন? কই একটা তরমুজ দিলেন তো? তরমুজটা কি করলি? ওই যে ফকিরটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে আমি বেঁচে দিয়েছি। তখন রাজা বললে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যাকে দেয় সে পাই রে, আমি দিলে পাই না। আপনারা কি বলছেন?
হে বাবা, আল্লাহ দিলে হয়। লটারি টিকিট আর কাটবো না, বলুন ইনশাল্লাহ। লটারি টিকিট হারাম। রুজির মালিক আল্লাহ, বৃষ্টি আল্লাহ দেয়, রুজির মালিক আল্লাহ, শিশির আল্লাহ বর্ষণ করে। মমতার কাছে 20 কেজি শিশির আছে, মুদির কাছে 30 কেজি। স্প্রে করে দিলি ধানে চাল হয়ে যাবে, গমে আটা হবে। যাও আনোগা, বলে শিশির দাও দিন 20 কেজি। হ্যালো, হ্যাঁ, লালবাজারে বড় বাবু আছেন, কামিয়ার একজন খেপাইচাকে ধরে নিয়ে যায়, আচ্ছা করে সাঁটিয়ে দাও, শালাকে শিশির বার করে দিবে মেয়ে দিয়ে। মমতা কোথায় শিশির পাবে গো? টুপটাপ 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 সারা রাত ধানের ডগে একটা, এটাকে আমরা বলি কাগ পাতা, সেইটাই শিশিরটা পড়বে। গড়ি এসে ধান এইরকম করে আছে, সেইখানে শিশিরটা প্রবেশ করবে, যতটুকু দরকার ততটুকু। সব শিশিরটা ঢুকে গেলে ধানটা ফেটে যাবে। যতটুকু দরকার ততটুকু দিয়ে চালের রূপ নেবে। চালের মালিক কে? আল্লাহ। শিশিরে। আর যদি সবটা ঢুকে যায় ফেটে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা